জয় গোপাল বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। মায়ের বাড়িতে আজ গণেশ পুজো। পুজো শুরু হয়ে গেছে। পুজো শেষ, এবার ঠাকুরের আরতি হচ্ছে। কি সুন্দর মূর্তিটা হয়েছে দেখুন। ছেলে গেল তার বন্ধুর বার্থডে পার্টিতে। রাতের খাবার ভাই আর আবৃত্তি মিলে সব রেডি করে ফেলেছে, শুধু লুচিটা ভাজলেই হবে। আবৃত্তি লুচি ভাজছে আর আমি বেলে দিচ্ছি। আমাদের আদি ছোট থেকেই খুব গণেশ ঠাকুর পছন্দ করে। মুখে ভালো করে উচ্চারণ করতে পারতো না, কিন্তু যেখানেই গণেশ ঠাকুর দেখতো গনু বাবা বলে প্রণাম করত। তাই আদির জন্যেই বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়। আর সন্ধেবেলায় ছোট ছোট বাচ্চাদের বসিয়ে খাওয়ানো হয়। এখন সিদ্ধিদাতা গণেশের সন্ধ্যা আরতি হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা কি ভক্তি ভরে গণপতি বাপ্পার আরতি নিচ্ছে দেখুন, দেখেও ভালো লাগছে। আমার মনে হয় যে কোনো ওকেশনই দেখবেন বাচ্চা ছাড়া অসম্পূর্ণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সন্ধ্যা আরতি হয়ে গেল, প্রায় সব বাচ্চারাই এসে গেছে। এবার বসিয়ে ওদেরকে খাওয়ানো হবে। গণেশ ঠাকুরের আশীর্বাদে ঘরে যেন সব সময় সুখ ও শান্তি বজায় থাকে। কাকিমা আরও কিছু গরম লুচি ভেজে নিচ্ছে। মায়ের হাতে ব্যথা বলে বাবা নিয়ে গেছিল মাকে ফিজিওথেরাপি করাতে, এই এখন ফিরল। সব বাচ্চারা এসে গেছে দেখে মা বাবা খুব খুশি। বাচ্চাগুলো একসঙ্গে সবাই খুব এনজয় করলো। আরও একটু লুচি লাগবে, তাই এবার কিচেনে আপনাদের দাদা ঢুকেছে। আর আমরা সবাই এদিকে পরিবেশন করছি বাচ্চাদের। টেবিলে বসাতে গেলে একসঙ্গে অনেকজনের হবে না, তাই সবাইকে নিচে বসিয়ে দিলাম, অনেকজন বসা যাবে বলে। প্রচুর খাওয়া হয়ে গেছে, কিন্তু আদির এখনও শেষ হয়নি। পুচু গেম খেলবে বলে আদির জন্যে ওয়েট করছে। খাওয়ার পর দুই ভাই মিলে এবার গেম খেলতে বসলো। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।